আজ বৃষ্টির দিনে দোকান খুলে আমি ভুল করলাম, ওটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে সকাল সকাল উঠে আমি বেরিয়ে পড়েছি শিখগঞ্জ যাওয়ার জন্য। তারপর ফুলকুমারি কিনে চলে এলাম শিখগঞ্জের দিকে। এসে দেখি মাংস দোকান অনেক ভিড়, তার মাঝখানে আমার মাংসটা রেডি করে দিল। মাংসটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। তো বৃষ্টি থামার তো এখনো কোনো নামই নেয়নি, দেখা যাক আজকে কি হয়। তারপর চলে এসেছি দোকানে। চলো এবার সবকিছু নিয়ে বসে পড়ি কাটাকুটি করার জন্য। তারপর সুপের জন্য কাটাকুটি রেডি করে বেরিয়ে গিয়েছিলাম জুতো কিনতে। আমি না, কিনতে এসেছিল দাদার ভাই। তারপর বেরিয়ে চলে গিয়েছিলাম গাড়ির টিউব পাল্টাতে। টিউটার অবস্থাটা দেখো কিভাবে, টিউটা কিরকম হয়েছে, এটা কিভাবে হয়েছে কেউ এখনো বুঝতে পারছে না। তারপর জেঠুর গাড়ির টিউটা পাল্টি বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। চলো চটপট বাড়ি চলে যাই। বাড়ি চলে এসেছি, চলো চটপট চান করে খেয়ে বেরিয়ে পড়ি দোকানে যাওয়ার জন্য। তারপর চান করে খেয়ে বেরিয়ে পড়েছিলাম দোকানে যাওয়ার জন্য। চলো চটপট দোকানে চলে যাই। দোকানে চলে এসেছি, চলো এবার বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। চলো এদিকে সবকিছু রেডি হয়ে যাবে, মশলাটা মাখিয়ে নিয়ে যাক। আজ ভেবেছিলাম দোকান খুলবো নি, তাই সবকিছু রেডি করা হইলো নি। এখন এসে তাড়াতাড়ি করে সবকিছু আমাকে রেডি করতে হলো। তারপর কিছুটা আমি বেলতে বসে পড়েছিলাম। তারপর এদিকে স্যুপটা রেডি করতে লেগে গেলাম, আর এদিকে পকোড়াটাও রেডি হয়ে গেছে। চলো এদিকে মোমো অনেক রেডি হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে করে দোকানে সবকিছু সাজিয়ে নিয়েছিলাম, আর এদিকে কাস্টমারও চলে এসেছে। এরা যে দোকান খুলতে একটু সন্দেহ হয়ে গিয়েছিল। তারপর একটা কাস্টমারের ওটাতে আমি ফ্রাই মোমো করতে লেগে গেছিলাম। তারপর আবার একটা কাস্টমারের 2 প্লেট মোমো রেডি করে নিয়েছিলাম। নিচে ভিড় লেগে গেছিল, তাই আমি তাড়াতাড়ি করে প্লেটে মোমোগুলো সাজাতে শুরু করে দিলাম। তারপর আমি কাস্টমারের জন্য মিনি পকোড়া রেডি করে নিচ্ছিলাম। তারপর দেখতে দেখতে বৃষ্টির দিনে কাস্টমারের অনেকটা ভিড় লেগে গেছিল, তাই আমি চটপট করে মোমোগুলো আবার প্লেটে সাজাতে শুরু করে দিলাম। তারপর দোকানের লোকটা কমে গেছিল, দুটো কাস্টমার বসে বসে মোমো খাচ্ছিল। আজ স্পেশাল মোমোটা না হয় নর্মাল মোমোটা ফ্রাইটা অনেকগুলো অর্ডার হয়েছিল। তারপর কিছুক্ষণ পর থেকে আমার দোকানের সামনে দিয়ে জগদ্ধাত্রীটা গুজাচ্ছে, বক্স নিয়ে যাচ্ছে, আর কিছু বাচ্চা ছেলেরা নেচে নেচে যাচ্ছে। এবারে একদম দোকানের কাস্টমারটা একদমই কমে গেছে। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো প্লিজ সবাই ফলো করে পাশে থেকো। তারপর কিছুক্ষণ পর দোকানের প্লেটগুলো আমি জল দিয়ে ধুয়ে মুছে নিচ্ছিলাম ভালো করে। তারপর আবার একটা কাস্টমার এসে 100 পকোড়া অর্ডার দিয়ে দিল, আর আমিও সমস্ত বানাতে শুরু করে দিলাম। চলো মোমো শেষ হয়ে গেছে, দোকানটা চটপট করে গুছিয়ে নিই। তারপর আস্তে আস্তে করে দোকানটা প্রায় গুছিয়ে নিয়েছিলাম। চলো বন্ধুরা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকের ভ্লগে। আজকের জন্য সবাইকে টাটা বাই বাই।